ফেরেশতারা আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে বলে, আল্লাহ না না, ওই জ্ঞান তো আমাদের নাই আল্লাহ, ও জ্ঞান তো তুমি আমাদেরকে দাওনি আল্লাহ। ফেরেশতারা যখন অসমর্থ হয়ে পড়ল, ফেরেশতারা যখন লাজবাব হয়ে গেল, আল্লাহ এবারে আদম নবীকে ডাকলেন, ও আমার নবী আদম, এই জিনিসের নামগুলো কি তুমি বলতে পারো? আব্বা জান আদম আলাইহিস সালাম একটা একটা করে জিনিসের নামগুলো আল্লাহ আদম আলাইহিস সালাম বলতে লাগলেন। তার মানে আল্লাহ ফেরেশতাদের সামনে আদম নবীকে দিয়ে জান্নাতের জিনিসের নামগুলোকে বলিয়ে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে আদম নবীর সম্মান বাড়িয়ে দিয়েছে। না না না, আল্লাহ পাক কোরআন শরীফে সূরা রহমান 27 পারা আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক আদম নবীকে জান্নাতের জিনিসের নাম শিখিয়ে ফেরেশতাদের সামনে বলিয়ে নিয়ে আদম নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন। না না, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক আমাদের নবীর উপরে দয়া পরবশ হয়ে আমার আল্লাহ গোটা 30 পারা কোরআন আমাদের নবীকে পড়িয়ে দিয়েছে। যদি বলতে পারলেন না, জান্নাতের জিনিসের নাম শিখিয়ে দেওয়ার তুলনায় কোরআন পড়িয়ে দেওয়ার মর্যাদাটা কম না বেশি? তার মানে এখানেও প্রমাণ হলো আদম নবীর চেয়ে আমাদের নবীর সম্মান। একটু সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। অনেক আগে একটা কথা রেখে এসেছি, টোটাল নবীকে যা দিয়েছেন একা আমাদের নবীকে সব দিয়েছেন। আর বলেছিলাম এমন 5টা জিনিস আমাদের নবীকে দিয়েছেন যা তামাম পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে দেয়নি। আগিয়ে যাব, চলুন আমরা সকলে একটু কলেমার জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের এখন কি বাড়ির কথা মনে আছে? আমার সাথে কথা বলেন, বাড়ির কথা মনে আছে? তাও কথা বলেন না, থাকবেও না, কারণ এটা এখন জান্নাতের টুকরা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ, খুব জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়ুন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা বলুন আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, কোন নবীর পায়ের আঘাতে জমজমের পানির পাওয়া গেল? ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। এনার আব্বা জানের নাম ইব্রাহিম খলিলুল্লাহ। খলিল মানে হচ্ছে বন্ধু। খলিল মানে এই হযরত নবী ইব্রাহিমকে খলিল উপাধিটা কে দিয়েছিলেন? আল্লাহ। আল্লাহ পাক ওনাকে বন্ধু হিসাবে গ্রহণ করার আগে আল্লাহ পাক নবী ইব্রাহিমের খলিলুল্লাহকে আল্লাহ কিন্তু পরীক্ষা করেছেন।
যে ইব্রাহিম আমার বন্ধু হওয়ার উপযুক্ত পাত্র কিনা আল্লাহ পরীক্ষা নিয়েছেন। সেই পরীক্ষায় নবী ইব্রাহিম 100 নম্বরে পাশ করেছিলেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। 1 নম্বরের পরীক্ষা ছিল। আল্লাহ পাক বললেন, এই যে ইসমাঈল আলাইহিস সালাম, নবী ইব্রাহিম এই সন্তান উপযুক্ত বয়সে এই সন্তান আল্লাহ দিয়েছিলেন না একেবারে শেষ বয়সে? শেষ বয়সে। উপযুক্ত বয়সের সন্তানের উপরে টান থাকে একরকম, আর শেষ বয়সের যে সন্তানটা হয় তার উপরে টান থাকে আর এক রকম। তো আল্লাহ পাক হুকুম করলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্ত্রীকে আর তোমার নবজাতক শিশুকে, এখন যেখানে খানায় কাবা অবস্থিত ওই জায়গাটা ছিল মানব শূন্য এলাকা, আল্লাহ বললেন তোমার স্ত্রীকে আর তোমার নবজাতক শিশুকে ওখানে রেখে এসো। এটা ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। পরীক্ষা তা হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের আম্মা হাজেরা আলাইহিস সালামকে নিয়ে, বেটা ইসমাইলকে নিয়ে ওই মরুভূমিতে যেখানে কোনো মানুষ নাই, খাদ্য নাই, খোরাক নাই, কিছুই নাই, একটা মানব শূন্য এলাকা, দুইজনকে রেখে দিয়ে আল্লাহর হুকুমে নবী ইব্রাহিম খলিলুল্লাহ চলে যাচ্ছেন। আম্মা জান হযরত হাজেরা আলাইহিস সালাম নবী ইব্রাহিমকে লক্ষ্য করে বলেছিলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে আর আমার নবজাতক শিশু ইসমাইলকে এমন একটা জায়গায় রেখে চলে যাচ্ছেন যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো খাদ্য নাই, যেখানে কোনো মানুষ নাই। আমরা কি করে এখানে থাকবো? কোনো খাদ্য নাই, কিছুই নাই। আপনি কিভাবে রেখে যাচ্ছেন? নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওই সময় শাহাদাত আঙ্গুলটা আল্লাহর আসমানের দিকে উঁচু করলেন। মা হাজেরা ছিলেন বুদ্ধিমতী মহিলা, উনি বুঝতে পেরেছিলেন এটা আমার স্বামীর উপরে আল্লাহর আদেশ। আম্মা হাজেরা বলেছিলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি চলে যান, আপনি চলে যান, আপনি চলে যান। যে আল্লাহ আমাকে আর আপনার ইসমাইলকে এই মরুভূমিতে রেখে চলে যাওয়ার আদেশ করেছেন, আমার শত বিশ্বাস আল্লাহ পাক আমাকে আর আপনার বেটাকে এই মরুভূমিতে না খাইয়ে রাখবে না। যদি বলতে পারলেন না, আমার বিশ্বাস আপনি আল্লাহর হুকুম পালন করুন। নবী ইব্রাহিম চলে গেলেন। কয়েকদিন পরে বেটা ইসমাইলের পানির তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। ছোট্ট বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম পানির তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। সন্তানের কষ্ট হলে বাপের বেশি মায়া লাগে না মার বেশি মায়া লাগে? মা। কেন মার বেশি? কেন কেন? কারণ পেটে ধারণ করে কে? জোরে বলুন, মা। আজকের আমার সমাজে, এখানে একটুখানি একটা কথা বলি, আমার সমাজে অনেক জওয়ান যুবক আছে সারা জীবন শুনেছে, কিন্তু দেখছি ওরা স্ত্রীর কথা শুনে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে, স্ত্রীর কথা শুনে বাপের সঙ্গে দুর্ব্যবহার করে, স্ত্রীর কথা শুনে মাকে খেতে দেয় না, বাপকে খেতে দেয় না। এই এখান থেকে দুদিন না 3 দিন আগে একটা স্টেজ থেকে নামছি, একটা বয়স্ক মানুষ আমাকে হাত ধরে বলছে, হুজুর আপনার কথাগুলো খুব ভালো লাগে, আপনি একটু স্টেজে বলবেন, এখন ছেলেরা আমাদের ভাত দিচ্ছে না, আমাদের খেতে দিচ্ছে না। কতটা কষ্ট বলুন তো। যে মা 10 মাস 10 দিন আমাকে পেটে ধারণ করলো, কত কষ্ট। মায়েদের গর্ভে যখন সন্তান যখন 9 মাস হয়, স্বাভাবিকভাবে মায়েদের পেটটা কি হয়? উঁচু হয়। ওই মা স্বস্তির সঙ্গে বসতে পারে, স্বস্তির সঙ্গে খেতে পারে, স্বস্তির সঙ্গে ঘুমাতে পারে? আজ পর্যন্ত কোনো মা তার ওই গর্ভের সন্তানের জন্য বদদোয়া করেছে? না। যারা মায়ের মনে ব্যথা দেয়, আমার মনে হয় শরীয়তে যদি এই দোয়া চাওয়া জায়েজ হতো, আমি চাইতাম, আল্লাহ যারা মায়ের মনে আঘাত দেয় তুমি ওই পুরুষগুলোর পেটে বাচ্চা দাও।
কারণ ওদের পেটে বাচ্চা না যাওয়া পর্যন্ত ওর মা ওকে পেটে করে কত কষ্ট করে ধারণ করেছিল, এই কষ্টটাও আসলে এই দোয়াটা চাওয়া জায়েজ না বলে আমি এই জন্য দোয়াটা চাইতে পারিনি, নইলে এই দোয়াটা যদি জায়েজ হতো আমি বেশি বেশি দোয়া চাইতাম, আল্লাহ যারা মায়ের মনে কষ্ট দেয় ওই মদ্দা লোকগুলোর পেটে বাচ্চা দাও। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি খিদমত করব কার? আল্লাহ নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? আল্লাহ নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? আল্লাহ নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? আল্লাহ নবী বললেন তোমার পিতার। আল্লাহ নবী পিতা অপেক্ষা মায়ের ইজ্জত 3 গুণ বাড়িয়ে দিয়েছে। নবী পাকের একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় অনুমতি দিন, আমি জিহাদে যাব, আমি শহীদ হব, আমি জিহাদে যাব, আমি শহীদ হব। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবী, তোমার আম্মা কি জীবিত? তোমার আম্মা কি জীবিত? তোমার আব্বা কি জীবিত? নাম ইয়া রাসূলুল্লাহ, কাকা আমার আম্মা জীবিত, আমার আব্বা জীবিত। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী বাড়ি চলে যাও, আম্মার সেবা যত্ন করো, আম্মার খাই খেদমত করো, আম্মার পায়রবি করো, আব্বার সেবা যত্ন করো, আব্বার খাই খেদমত করো, আব্বার পায়রবি করো। আমি আল্লাহ নবী বলছি, আল্লাহ পাক তোমার নামায় আমলে জিহাদের নেকি দান করবে। জোরে বলতে পারলেন না? আল্লাহ নবী বসে আছেন, হঠাৎ একজন বৃদ্ধা মহিলা আল্লাহ নবীর দরবারে আসছেন। আল্লাহ নবী ওই বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা অবাক হয়ে যায়, কে মহিলা? আল্লাহ নবী যাকে দেখে দাঁড়িয়ে গেলেন ওই মহিলাটি আল্লাহ নবীর নিকটস্থ যেই না হয়েছেন। আল্লাহ নবী গায়ের চাদর মোবারকটা খুলে ভাঁজ করে আল্লাহ নবী জমিনে বিছিয়ে দিলেন। ওই বৃদ্ধা মহিলা আল্লাহ নবী নিকটস্থ যেই না হয়েছেন, আল্লাহ নবী বৃদ্ধা মহিলার হাতটাকে ধরে নিজের চাদর মোবারকের উপরে বসিয়ে দিলেন। সাহাবীরা অবাক হয়ে যায়, কে মহিলা? সাহস তো কম নয়, আল্লাহ নবীর চাদর মোবারকের উপরে বসে আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন হলো। কিছু সময় পরে ওই মহিলা যখন বিদায় নিয়ে চলে গেলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে মহিলা? আপনি আল্লাহ নবী যাকে থেকে দাঁড়িয়ে গেলেন, কে মহিলা আপনার চাদরের উপরে বসার জায়গা করে দিলেন? ও যুবকেরা, আল্লাহ নবী ওই দিন কাঁদো কাঁদো নয়নে বলেছিলেন, আল্লাহ নবী ওই দিন কাঁদো কাঁদো নয়নে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার আব্বাকে পাই না, আমি রাসূলুল্লাহ আমার আব্বাকে পাই না, আমি রাসূলুল্লাহ আমার আম্মার সেবা যত্ন বেশি দিন পাই না। এই বৃদ্ধা মহিলাটা অন্য কেউ না, ওই বৃদ্ধা মহিলা হলো আমার দুধুমা হালিমাতুস সাদিয়া। ওটা আমার দুধমা। আজকে আমার সমাজে কিছু পশু আছে, পশু আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাপ মা তোমাদের জন্য জান্নাত, তোমাদের বাপ মা তোমাদের জন্য জাহান্নাম। ছেলের দ্বারা যদি মা কষ্ট পায়, ছেলের দ্বারা যদি বাপ কষ্ট পায়, আব্বা মায়ের খুশিতে আল্লাহ খুশি, আব্বা মায়ের না খুশিতে আল্লাহ নাখোশ। বিশাল পাওয়ার। যতই তুমি নামাজ পড়ো, ইবাদত করো, আব্বা মা যদি নারাজ হয়, খবর আছে তোমার, খবর আছে। চলে আসুন। আম্মা হাজেরা, বেটা ইসমাইল পানির তৃষ্ণায় কষ্ট পাচ্ছে, মনে আছে তো কথাটা? টোটাল নবীকে যা দিয়েছেন, আমাদের নবীকে সব দিয়েছেন। বলেছিলাম নবী কোন নবীর পায়ের আঘাতে জমজমের পানি পাওয়া গেল? ইসমাইল আলাইহিস সালাম। ইতিহাসটা বলছি, হযরত নবী ইসমাইল সালাম পানি কষ্ট পাচ্ছে, আম্মা হাজেরা ছেলেকে রেখে পানি তালাশ করছেন। উনি সাফা পাহাড়ে উঠলেন, সাফা পাহাড়ে উঠে মারোয়ার দিকে তাকালেন, আর
মরুভূমিতে দিনের বেলা এক জায়গায় দাঁড়িয়ে আর দিকে তাকালে দূরে মনে হয় চিকমিক চিকমিক করে, ওই জায়গাটা গেলে পানি পাওয়া যাবে। এটা কিন্তু পিচ রাস্তায় কিন্তু এটা দেখা যায়, যখন সূর্যের খুব তাপ বাড়ে পিচ রাস্তার এক জায়গায় দাঁড়িয়ে অনেক দূরে তাকালে মনে হয় চিকমিক চিকমিক করে, ওই জায়গায় গেলে পানি পাওয়া যাবে। তো আম্মা হাজেরা আলাইহিস সালাম উনি সাফা পাহাড়ে উঠে মারোয়ার দিকে তাকিয়েছেন, তো দেখে মারোয়ার দিকে চিকমিক করছে, মনে করছে ওই জায়গায় গেলে পানি পাওয়া যাবে। ছুটেছেন মারোয়ায়, গিয়ে দেখে পানি নেই। আবার মারোয়ায় দাঁড়িয়ে সাফার দিকে তাকাচ্ছেন, দেখছে এই দিকে চিকমিক করছে, ছুটছেন। উদ্দেশ্য একটা, আমার বাচ্চাকে একটু পানি পান করাবো, আমার ইসমাইলকে একটু পানি পান করাবো। এই সাফা আর মারোয়া দুই পাহাড়ের মাঝখানে ছোটাছুটি করছেন, আর দুই পাহাড়ের মিডল পয়েন্টে উনি একটু ঘাটটা ঘুরিয়ে ইসমাইলের দিকে দেখছেন, এই মরুভূমির কোন পশু কোন জীব জানোয়ার আমার বেটা ইসমাইলকে ক্ষতি করলো নাকি। মা হাজেরা 7 বার ছোটাছুটি করলেন, পানি হলো না। দেখা গেল ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির আঘাতে আল্লাহ জমজমের পানির ফোয়ারা বার করে দিলেন। জোরে বলুন। দুটো বর্ণনা এসছে, একটা এসছে জিবরাইল আলাইহিস সালামের ডানার আঘাতে জমজমের পানির ফোয়ারা বার হলো, আর একটা বর্ণনা এসছে ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির আঘাতে আল্লাহ জমজমের পানির ফোয়ারা বার করে দিলেন। জোরে বলুন। মা হাজেরার লক্ষ্য পড়ে গেল, আম্মা হাজেরা ছুটে এসে 3 দিকে 3টে পাথর দিয়ে বললেন জম জম, এর বাংলা মানে হচ্ছে থাম থাম। কিতাবে এসছে মা হাজেরা যদি 3টে পাথর দিয়ে ওই জমজম কূপের 3 দিকে গাড্ডা করতেন, জমজমের পানিতে তামাম পৃথিবী প্লাবিত হয়ে যেত। তামাম পৃথিবীর লক্ষ লক্ষ হাজি জমজমের পানি পান করে, মক্কা মদিনার কোটি কোটি মানুষ জমজমের পানি পান করে, পশু পাখি জমজমের পানি পান করে। হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেল, আজও পর্যন্ত জমজমের এক ফোঁটা পানি কমে নাই, এক ফোঁটা পানি কমেনি। যাক বাবা, ইসমাইল নবীর পায়ের আঘাতে জমজমের পানি পাওয়া গেল, আমাদের নবীর এরকম কিছু আছে? আমার কথা বুঝতে পারছেন না? টোটাল নবীকে যা দিয়েছেন একা আমাদের নবীকে। তো ইসমাইল নবীর পায়ের আঘাতে জমজমের পানি পাওয়া গেল, আমাদের নবীর এরকম কিছু আছে জানা আছে? এই জমজম কূপ এক সময় বন্ধ হয়ে যায়, জমজম কূপ এক সময় কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এখন মক্কায় ছিল অনেক গোত্র, আর প্রত্যেকটা গোত্রের একজন করে ছিল গোত্র প্রতিনিধি। তাদের ভিতরে একটা দ্বন্দ্ব দেখা দিল যে এই জমজম কূপটাকে সংস্কার করবে কে। সকলেই দাবিদার এই কাজটা আমি করব বা আমরা করব। কথা বুঝতে পারছেন না? এর ভিতরে ছিলেন রসুলের দাদা, কি নাম? আব্দুল মুত্তালিব। নবীর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। এর ভিতরে নবীর দাদাও ছিলেন। সমস্যা দেখা দিল, সবাই মিলে একটা পরামর্শ করলেন, আমাদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ করে লাভ নেই, চলুন আমরা একটু শাম দেশে যাই। শাম দেশে ছিল বড় বড় পণ্ডিত, আমরা শাম দেশে যাই, আমাদের এই সমস্যার কথাটা বলি, ওই পণ্ডিত মানুষরা আমাদের যে রায় দেবেন, যে সিদ্ধান্ত দেবেন, যাকে দায়িত্ব দেবেন, তিনি এই জমজম কূপটাকে সংস্কার করবেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? এই সিদ্ধান্তে একমত হয়ে প্রত্যেক গোত্র প্রতিনিধি একটা করে উট নিলেন, পর্যাপ্ত পরিমাণে খাদ্য খোরাক নিয়ে মক্কা থেকে বেরিয়েছে, যাচ্ছে কোথায়? শামে। প্রতিমধ্যে টোটাল এই কাফেলা গভীর মরুভূমিতে এসে প্রত্যেকের কাছে পানি শেষ হয়ে গেছে, এক ফোঁটা পানি কারোর কাছে নাই। পানির আরেক নাম হচ্ছে জীবন। সকলে মরুভূমিতে বসে পড়েছে, জীবন যাওয়ার আশঙ্কা। উটগুলোও বসে পড়েছে, নিজেরা পানি পান করবে, পানি নেই, পশুদেরকে পানি পান করাবে, সে পানিও নেই, সবাই বসে পড়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব বললেন, দেখুন
আমরা যদি এইভাবে বসে থাকি তাহলে আমাদের জীবন যাওয়ার আশঙ্কা। একটা কাজ করা যাক, আমরা সবাই মিলে একটু তালাশ করি, খুঁজি, দেখি পানি পাওয়া যায় কিনা। কথাটা ঠিক বলেছেন না ভুল বলেছেন? আরে এখানে তো চুপ করে বসে থাকলে তো পানি পাওয়া যাবে না। আমরা সবাই মিলে একটু তালাশ করি না, খুঁজি না। কাফেলার ভিতরে অনেকে বলে উঠলেন, ও আব্দুল মুত্তালিব, তাহলে একটা কাজ করো, তুমি যেহেতু এই কথাটা বলছো, তোমার কথাটা আমরা মেনে নিচ্ছি, তবে তুমি তোমার উটটাকে আগে চালাও। তুমি তোমার উটটাকে আগে চালাও। আল্লাহ নবী দাদা আব্দুল মুত্তালিব ওই উটটা বসেছিল, শুয়েছিল, ওই উটটাকে তুলে দি আব্দুল মুত্তালিব ওই উটটাকে যেই না চালিয়ে দিয়েছেন, আব্দুল মুত্তালিবের উট যেই না একটা পা তুলেছে, আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচে থেকে পানির ফোয়ারা বার হয়ে গেল। একটু জোরে বলবেন না? আরো জোরে বলুন। যত কাফেলার মানুষ ওই পানি সবাই পান করলো, পশুরা পান করলো, ওই যে পানির ফোয়ারা বার হলো, এটা আব্দুল মুত্তালিবের কারামাত, এটা আব্দুল মুত্তালিবের কারামাত। এই কারামাতটার পিছনে কারণ ছিল, ওই সময় আব্দুল মুত্তালিবের ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছিল। আব্দুল মুত্তালিবের ললাটে আমাদের নবীর নূর মোবারক চমকাচ্ছিল। কঠিন মুসিবতের সময়, ওই বিপদের সময় আমার আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহর নবীর নূরের বরকতে, আল্লাহর নবীর নূরের খাতিরে ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ পাক আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচের থেকে পানির ফোয়ারা বার করে দিলেন। ঐতিহাসিকরা লিখেছেন, আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচের থেকে যে পানির ফোয়ারাটা বার হয়েছিল, এটা ও জমজম কূপের অনুরূপ। একটু জোরে বলুন। ও যদি বোঝেন তবে মজা লাগবে। ইসমাইল নবীর পায়ের আঘাতে জমজমের পানি বার হলো, আর আমার নবীর নূর আব্দুল মুত্তালিবের ললাটে, নবীর নূরের বরকতে আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচের থেকে পানির ফোয়ারা বার হলো। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে বলুন। টোটাল নবীকে যা দিয়েছেন আমাদের নবীকে আল্লাহ সব দিয়েছেন। আচ্ছা, কোন নবীকে আগুনে ফেলা হয়েছিল পুড়িয়ে মেরে দেবে? এই ইসমাইল সাল্লামের আব্বা না নাকি? তাও কথা বলেন না। এখানে আরো একটা জিনিস প্রমাণ করুন, বাপ ও নবী, ছেলেও। একটু সুবহানাল্লাহ বলবেন না? ওই মুরব্বীরা একটু জোরে বলেন না। এই যুবকেরা জোরে বলো না। বাপ ও নবী, ছেলেও। আহা, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আল্লাহর নবী। বেটা ইসমাইল আলাইহিস সালাম, তিনিও আল্লাহর নবী। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী। বেটা ইউসুফ আলাইহিস সালাম, তিনিও আল্লাহর নবী। বাপ ও নবী, ছেলেও নবী। মুজাদ্দিদুজ জামান আল্লাহর ওলি, তানার 5 কলিজার টুকরা, তানারাও আল্লাহর ওলি। বাপ ওলি, ছেলে ওলি। আর আমাদের জীবন দেখুন, বাপ মাতাল, ছেলেও মাতাল। বাপ নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না। বাপ চরিত্র ভালো না, ছেলের চরিত্র ভালো না। বাপ গাঁজা টানে, ছেলেও গাঁজা টানে। বাপ লটারির টিকিট কাটে, ছেলেও লটারির টিকিট কাটে। বাপ রাতের বেলা দৌড় ঠেলে, ছেলে দিনের বেলা দৌড় ঠেলে। এই ঠিক বলেছি না ভুল বলেছি? মা নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না। মা পর্দা করে না, মেয়েও পর্দা করে না। মা হারামখোর, মেয়েও ডবল হারামখোর। মায়ের চরিত্র ভালো না, মেয়েরও চরিত্র ভালো না। আল্লাহু আকবার। নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পুড়িয়ে মেরে দেবে। কে মারবে? কে? নমরুদ। অগ্নিকুণ্ড তৈরি করে নবী ইব্রাহিমকে ফেলে দেওয়া হলো। আগুন কার সৃষ্টি? আপনারা তো সোলো কেন ভাই? আল্লাহর সৃষ্টি। নমরুদ কার সৃষ্টি? আল্লাহর পয়গম্বরকে নমরুদ আগুনে ফেলে দিয়েছে। এই দৃশ্যটা আল্লাহ দেখে না? দেখে না?
আরো জোরে বলুন। আল্লাহ পাক আগুনের উপরে আইন জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। একটু সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। আল্লাহ পাক আইন করে দিলেন, আয় আগুন তুই আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। সালামান তাফসীরে এসেছে, এই সালামান শব্দ যদি আল্লাহ ব্যবহার না করতেন, নবী ইব্রাহিম ঠান্ডায় ফ্রিজ হয়ে যেতেন। আল্লাহ বললেন, আমার ইব্রাহিমের জন্য আগুন তুই শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আগুনের ভিতর থেকে বেরিয়ে আসলেন। নমরুদ বলছে, আগুন তুই কি তোর জ্বালানো ক্ষমতা হারিয়ে ফেললি নাকি? আগুনের ভিতর থেকে আওয়াজ আসে, নমরুদ জ্বালানোর ক্ষমতা আছে কিনা তুই আয়, আর তোর গোষ্ঠী সমেত আয়, পুড়িয়ে ছাই করে দেবো, কিন্তু ইব্রাহিমের একটা লোমেও স্পর্শ করতে পারবো না। যদি বলতে পারলেন না? নবী ইব্রাহিমকে আগুনে ফেলা হলো, লেকিন নবী ইব্রাহিমের একটা লোমে আগুন স্পর্শ করেনি। আমাদের নবীর এরকম কিছু আছে? আপনাদের জানা আছে? নেই। সময় কত ভাই? সময়টা 8:25। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জোহরের নামাজ আদায় করলেন। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তাশরীফ এনেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আল্লাহ নবী তাশরীফ এনেছেন। আল্লাহ নবী আনাসের বাড়িতে আসবেন আগে জানাননি। হযরত আনাসও জানে না আচমকা রাসূলুল্লাহ আনাস হুজুরের বাড়ির মেহমান হয়েছেন। এতে আনাস রাদিয়াল্লাহু আনহু খুশি হবে না বেজার? এই জোরে বলেন, কোন মেহমান এসছে? পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। আমাদের নবী হলেন পৃথিবীর। আনাস রাদিয়াল্লাহু আনহু খুশিতে বাগবাগ। ঘরের ভিতরে আম্মাকে গিয়ে বলছে, আম্মাজি আজকের আমাদের বাড়িতে আল্লাহর রাসূল এসেছেন। আম্মাও খুশিতে বাগবাগ। একটু জোরে বলুন। আরে মক্কার কাফেররা নবীকে তাড়ালো। কারা? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবার গোষ্ঠী। এই আমার দিকে তাকান। সেই আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবার গোষ্ঠী আজও আছে না নেই? জোরে জোরে বলুন। এ শয়তান কিয়ামত পর্যন্ত থাকবে না থাকবে না? থাকবে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা আমার নবীকে তাড়ালো তাড়ালো তাড়ালো। আমার নবী মক্কাবাসীদের উপকার করছিলেন না ক্ষতি করছিলেন? বলুন। ওরা জাহান্নামার ভিতরে পড়ে হাবুডুবু খাচ্ছিল। আল্লাহ নবী ওদের জাহান্নামার ভিতর থেকে হাত ধরে টেনে তুলে জান্নাতের রাস্তা দেখাচ্ছিলেন। সহ্য হলো না, ওরা নবীকে মারলো, রক্তাক্ত করলো, জন্মভূমি থেকে তাড়িয়ে দিল। আল্লাহ রসুল আল্লাহর আদেশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হিজরত করছেন। রাসূল চলে গেলেন সোজা জাবালে সুরে, যেটি ছিল 5000 ফুট পাহাড়ের উপরে একটা গুহা, জাবালে সুর। আল্লাহ রসুল যেখানে আত্মগোপন করেছিলেন আবু বকর হুজুরকে নিয়ে, আমি ওই গুহার ভিতরে অনেকক্ষণ শুয়েছিলাম, অনেকক্ষণ বসেছিলাম, কাঁদছিলাম। এই সেই গুহা, এই গুহার ভিতরে আমার রসুল ছিলেন। এই গুহার ভিতরে নবীর কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আহারে 3 দিন 3 রাত রসুল ওখানে আত্মগোপন করলেন। মক্কার কাফেররা নবীকে তাড়াচ্ছে, আর মদিনার মানুষেরা অটোমেটিক সংবাদ পেয়ে গিয়েছে রসুল মদিনাতে আসছেন। এই সংবাদ পেয়ে মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা সংবাদ পেয়ে গেল আল্লাহ নবী মদিনাতে আসছে। মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা এই সংবাদ পাওয়ার পরে ওদের ভিতরে প্রতিযোগিতা শুরু হলো। কে কতটা পাহাড়ের মাথায় উঠতে পারে, কে কতটা পাহাড়ের চূড়ায় উঠতে পারে। কেননা আল্লাহর নবী নূর নবী মদিনাতে আসছেন। কে আগে আল্লাহর নবীর নূরের বদনটা দেখতে পায়? যদি বলতে পারলেন না?
এ কাফেরের বাচ্চারা তাড়াচ্ছে, আর মদিনার যুবকেরা ওদের মধ্যে কি হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে, কে কতটা পাহাড়ের চূড়ায় উঠতে পারে, কে কতটা পাহাড়ের মাথায় উঠতে পারে। আল্লাহর রাসূল আসছেন, কে আগে বিশ্বনবীর নূরের বদনটা দেখতে পায়, একটু জোরে বলুন। ওদের মধ্যে যখন প্রতিযোগিতা হচ্ছিল, ওদের আব্বা মা নিচে দাঁড়িয়ে বলছিল, বাবা অত উপরে উঠো না, জীবনে জানে মারা যাবে, জীবন হারিয়ে ফেলবে। ওরা জীবনের মায়া করে না, কে কতটা পাহাড়ের চূড়ায় উঠতে পারে। ওরা প্রতিযোগিতা করছিল। আল্লাহ রসুল ঠিক সময় মতো আবু বকর হুজুরকে নিয়ে মদিনাতে পদার্পণ করেছেন। মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা পাহাড়ের চূড়ায় বসে অনেকটা দূর থেকে আল্লাহ নবীকে দেখতে পেয়ে মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা ওরা খুশিতে বাগে বাগ হয়ে একটা কবিতা পড়েছিল, তলাল বাদুর আলাইনা বিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ দাই, তলাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ দাই। মদিনার মানুষেরা আল্লাহ নবীকে পেয়ে তারা যেন আসমানের চাঁদ হাতে পেয়ে গিয়েছে। এ শয়তানরা তাড়াচ্ছে, আর মদিনার মানুষেরা নবীকে পেয়ে আসমানের চাঁদ হাতে পেয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আসলেন, আল্লাহ রসুল কোবা পল্লীতে অবস্থান করলেন। সবাই চাচ্ছে আল্লাহ নবী আমার বাড়ি আসুক, সবাই চাচ্ছে রসুল আমার বাড়ি আসুক। আল্লাহ রসুল বললেন, আমি নিজ ইচ্ছায় কারো বাড়ি যাব না। আমি যদি নিজ ইচ্ছায় কারো বাড়ি যাই, তোমরা একে অপরে আমার প্রতি মনক্ষুণ্ণ হবে। মনে করুন আল্লাহ রসুল নিজ ইচ্ছায় একজনের বাড়ি গিয়ে উঠলেন, ওই লোকটা ধনী, গরিবরা মনে করবে আমরা গরিব বলে নবী আমাদের বাড়ি আসলো না। রসুল বললেন, আমি নিজ ইচ্ছায় কারো বাড়ি যাব না। রসুলের সঙ্গে একটা উট ছিল, উট। আল্লাহ রসুল বললেন, আমি এই উটটা ছেড়ে দেবো, আমার এই উটটা যার বাড়িতে গিয়ে বসবে, আমি মোহাম্মদ তারই বাড়ির মেহমান হয়ে যাব। একটু জোরে বলুন, কাজ যে নসিব খোলে। মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা আল্লাহর নবীর জবানের কথাটা শুনে ওরা গাছের কচি কচি পাতাগুলো ছিঁড়ে, জমিনের কচি কচি ঘাসগুলো ছিঁড়ে, পাতাগুলো ছিঁড়ে, জমিনের কচি কচি গাছগুলো ছিঁড়ে একটা করে পেয়ালা ভর্তি করে যে তার বাড়ির সামনে রাস্তার উপরে বসিয়ে রেখেছে। আল্লাহ নবীর উট এই রাস্তা দিয়ে যাবে, ঘাসের মহাব্বতে একবার যদি বাড়ির সামনে বসে যায়, নসিব খুলে যাবে। জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন, নারায়ে তাকবীর। মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা গাছের কচি কচি পাতাগুলো ছিঁড়ে, জমিনের কচি কচি গাছগুলো ছিঁড়ে একটা করে পেয়ালা ভর্তি করে রাস্তার উপরে বসিয়ে রেখেছে। আল্লাহ নবীর উট ছেড়ে দেওয়া হলো। ওই উট কারোর ঘাসের ঝুড়িতে মুখ দেয় না, ওই উট কারোর বাড়ির সামনে বসে না, ওই উট গুটি গুটি পা হেঁটে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে বসে পড়েছে। মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা জোরে জোরে পড়েন আল্লাহুম্মা। বলুন আল্লাহু আকবার। কোন কথা বলতে এই পর্যন্ত এসেছি, অজানা ভুলে যাবেন না। নবী ইব্রাহিমকে আগুনে ফেলা হলো, লেকিন একটা লোম স্পর্শ
আমাদের নবীর এইরকম কিছু আছে কিনা মনে আছে তো? হ্যাঁ, রসুল কার বাড়ি এসছেন? মদিনার মসজিদে নামাজ পড়ে কার বাড়ি গেছিলেন? আনাস রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, আনাস হুজুরের বাড়ি। সময়টা জোহরের পরে মানে খাওয়ার সময় তো নাকি? জোহরের নামাজের পরে মানে খাওয়ার টাইম তো। তা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু খুশিতে বাগেবাগ, হুজুরের আম্মাও খুশিতে বাগেবাগ, রসুলকে খেতে দেবেন। এইরকম একটা সাদা কাপড়ের দাস্তারখান আল্লাহ রসুলের সামনে বিছিয়ে দিয়েছেন। কারণ দাস্তারখানটা ব্যবহার করা কি সুন্নাত। তো আনাস রাদিয়াল্লাহু আনহু একটা সাদা কাপড়ের দাস্তারখান আল্লাহ রসুলের সামনে বিছিয়ে দিয়েছেন। কিন্তু সেই কাপড়টা ছিল, দাস্তারখানটা ছিল অত্যন্ত ময়লা। আল্লাহ রসুল বলছেন, আনাস, এই আনাস রাদিয়াল্লাহু আনহু ইনি ছিলেন রসুলের খাদেম। আনাস, তুমি আমার সঙ্গে এতদিন কাটালে, তোমার একটু অভিজ্ঞতা হলো না? এত নোংরা একটা দস্তরখান তুমি আনলে। আনাস, যাও তোমার আম্মাকে গিয়ে বলো এটাকে সাবান দিয়ে, পানিতে ভিজিয়ে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুইয়ে শুকনো করে নিয়ে এসো। আচ্ছা ভাই, ওই দস্তরখানকে পরিষ্কার করে ধুইয়ে শুকনো করে আনতে গেলে টাইম যাবে না? যাবে না? বলছে হুজুর, কাজ করতে গেলে তো একটা সময় লাগবে। তো আমার আম্মা এই কাজ করবে কখন, আর শুকনো হবে কখন, আনবো কখন, আর আপনি খাবেন কখন? হুজুর, আপনি আজকে আসবেন আমরা তো জানি না। আরে আমরা কেউ কোনো কুটুম বাড়ি গেলে আগের থেকে সিগন্যাল যায় না? যায় না? যাচ্ছি বলো, অন্তত 12 কেজি রেডি করিস। কিন্তু আল্লাহ রসুল যে আজকে আসবেন, আনাস হুজুর তো জান। হুজুর, আপনি তো আচমকা এসছেন, আপনি আসবেন জানলে আমরা তো তৈরি হয়ে থাকতাম। হুজুর, অন্তত আজকের দিনটা আপনি একটু মানিয়ে নিন। রসুল বললেন, আনাস, যেটা বলছি সেটা করো। যাও তোমার আম্মাকে গিয়ে বলো এটাকে পরিষ্কার করে ধুইয়ে সাবান দিয়ে ভালো করে সাফ করে শুকনো করে নিয়ে এসো। নবীর আদেশ আনাস হুজুর মানবে না? মানবে না? গেলেন। কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহু ইতস্তত বোধ করছিলেন। রসুল ওই সময় ওই দাস্তারখানটা রসুল হাতে শুধু নিয়ে আনাসকে বললেন, আনাস, তুমি ইতস্তত বোধ করছো, যাও এই দস্তরখান নিয়ে চুলোয় দাও। কোথায় কোথায়? চুলোয়। একটু আগে ওই চুলোয় আনাস হুজুরের আম্মা রান্না করেছেন, তখন আগুন কি? আমরাও এই কথাটা অনেক সময় বলি, যা এটা চুলোয় দিকে যা, এই শব্দটা ব্যবহার করি কখন? আরে রেগে যাই যখন, তাই না? আনাস হুজুর উনি ভেবেছেন আল্লাহ রসুল রেগে গিয়েছেন। এই আনাস, চুলোয় দে, তোর মার সাফ করে আনতে দেরি হবে তো, যা চুলোয় দিকে যা। আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হুকুম মানতে হবে। ওই দস্তরখানটা নিয়ে সেই মার রান্না করা, তখনও বন বন করতেছে আগুন, চুলের ভিতরে ফেলে দিয়েছে। নবীর আদেশ। কিছু সময় পরে আল্লাহ নবী বললেন, ও বাবা, না চলে যা, ওই দস্তরখানটা তুলে আনো। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। এ তো 3:30টার আওয়াজ দিচ্ছেন আপনারা, আমি তো প্রথম হুজুর। একটু জোরে বলেন না, নারে তাকবীর। আরো জোরে বলেন না, নারে তাকবীর। ও বাবা, আনাস, চলে যাও, ওই দস্তরখানটা তুলে আনো। কিন্তু সে আর আছে? আগুন তখন কি দপদপ করছে তো। আনাস রাদিয়াল্লাহু আনহু এক পা দু পা যায়, থমকিয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহ রসুল যে আমাকে যেতে বলছেন, কিন্তু সে দস্তরখান তো ছাই হয়ে গেছে। সে দস্তরখান তো ছাই হয়ে গেছে।
আনাস রাদিয়াল্লাহু আনহু এক পা দুপা যা থমকিয়ে দাঁড়িয়ে যা। আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর আদেশ অমান্য করা যাবে না, আল্লাহ নবীর আদেশ ফেলে দেওয়া যাবে না। কেননা আল্লাহ কোরআনে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বললেন আমার হাবিব যে কাজ করতে আদেশ করে আমার হাবিব আদেশটাকে মেনে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে তোমরা বর্জন করো। আনাস রাদিয়াল্লাহু আনহু এক পা দুপা করে উনানের নিকটে গিয়ে উকি মেরে দেখে বাবা ওই দস্তরখানটা পড়ে না, দস্তরখানটা পুড়ে যায় না, বরং চুলোর ভিতরে দেওয়ার কারণে ওই দস্তরখানটা ময়লাটা একটু আউট হয়ে গিয়ে সাদা ধবধবে হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই দস্তরখানটা তুলে দেখে দস্তরখানটা পুড়ে যাওয়া তো দূরে থাক, ওই দস্তরখানের একটা সুতো আগুন লাগে না। ওই দস্তরখানটা নিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে চোখ ভরা পানি নিয়ে আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনে ফেলেছিল, কিন্তু নবী ইব্রাহিমের শরীরে আগুন স্পর্শ করে না, নবী ইব্রাহিমের একটা লোমে আগুন স্পর্শ করে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কিন্তু নবী ইব্রাহিমকে আগুনের ভিতরে যেতে হয়েছিল, নবী ইব্রাহিমকে আগুনের ভিতরে ঢুকতে হয়েছিল। নবী ইব্রাহিমের চেয়ে আপনার সম্মান অনেক বেশি, নবী ইব্রাহিমের চেয়ে আপনার ইজ্জত অনেক বেশি। আপনি আমার এই দস্তরখানটা একটু হাত দিয়ে মোসা করে দিয়েছেন, স্পর্শ করে দিয়েছেন। আপনার হাতের ছোঁয়ার এত বরকত, আপনার হাতের স্পর্শের কারণে আমার দস্তরখানটা পুড়ে যাওয়া তো দূরে থাক, আমার দস্তরখানের একটা সুতো আগুন লাগে না। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? টোটাল নবীকে যা দিয়েছেন একা আমাদের নবীকে तमाम পৃথিবীর জমিনে যত নবী রাসূল আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ নবী মুসার লাকাব দিয়েছিলেন মুসা কালিমুল্লাহ। মুসা নবীর সঙ্গে আল্লাহ পাকের কথা হতো তুর পাহাড়ে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আবদার করলেন আল্লাহ পাক আমি একটু তোমাকে দেখব, আমি একটু তোমাকে কথা বলেন না কেন আপনারা দেখব। আল্লাহ বললেন লাম তারানি। লাম শব্দটা কোথায় ব্যবহার হয় আলেমরা ভালো জানেন, সাধারণ মানুষ বুঝবে না। লাম হারগিজের মানে দেয়, কখনোই তুমি আমার দেখা পাবে না। মুসা নবী ছিলেন বড় আদরের নবী। কিসের নবী ছিলেন? আদরের। আল্লাহ আমি একটু তোমায় দেখবো আল্লাহ, আবদার। আল্লাহ বললেন মুসা চলে এসো তুর পাহাড়ে, এসো তুর পাহাড়ে। মুসা সাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে উঠছিলেন, পায়ে জুতো পরা অবস্থায় আল্লাহ বললেন মুসা জুতো দুটো খোলো, পায়ে দিয়ে না, খুলে এসো। মুসা সাল্লাম গেলেন। ৭০,০০০ পর্দার ভিতর থেকে মাছির মাথার মতো একটু নূরের তাজাল্লি আল্লাহ তুর পাহাড়ে নিক্ষেপ করেছেন। মুসা সাল্লাম আল্লাহু আকবার বলে বেহুশ হয়ে পড়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ দেখা হলো না, দিদার হলো না। এই রজব মাসে আমাদের নবীর বাবাজি মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহকে দেখতে চেয়েছিলেন। तमाम পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ যে কাজে রাজি, মুসা নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, নূহ নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, দাউদ নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, ঈসা আলাইহিস সালাম ওই কাজে রাজি। না না না, আমাদের নবী যে কাজে রাজি স্বয়ং আল্লাহ ওই কাজে রাজি। মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আর আমাদের নবীকে স্বয়ং আল্লাহ তার আরশ মুআল্লায় দাওয়াত করে ডেকে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই জোরে বলতে পারলেন না? আমাদের নবী মেরাজের রাতে ৭ আসমান ভেদ করে আল্লাহ নবী যখন আরশ আজিমে উঠছেন,
আল্লাহ নবী জুতো মোবারক দুটো খুলে রেখে উঠছিলেন, জুতো মোবারক খুলে রেখে উঠছিলেন। আল্লাহ বললেন, ও আমার হাবিবে পিয়ারা, তোমার জুতো দুটো খুলে এসো না, তোমার জুতো দুটো খুলে এসো না, তোমার জুতো দুটো পায়ে দিয়ে এসো, কেননা তোমার জুতোর তুলিতে আমি আল্লাহ পাক আমার আরো ধন্য হবে। ইতিহাসটা লম্বা। এই সেই মাস, এই সেই রজব মাস, যে রাতটা গতকালকে পেরিয়ে এসেছি, সবে মেরাজের রাত। আল্লাহ পাক আমাদের নবীকে দাওয়াত করে ডেকে নিয়েছিলেন। আমাদের নবী আল্লাহ পাকের যত নিকটস্থ হয়েছিলেন, পৃথিবীর অন্য কোন নবী আল্লাহর অত নিকটস্থ হয়নি। আমাদের নবী আল্লাহকে দেখেছিলেন, আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। রসুল যখন মেরাজ থেকে ফিরছিলেন, 6 নম্বর আসমানে ওই মুসা নবীর সঙ্গে দেখা হলো। মুসা সাল্লাম বললেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি পাঠিয়েছেন? বললেন 50 ওয়াক্ত নামাজ। মুসা সাল্লাম বললেন, আপনার উম্মত এত নামাজ আদায় করতে পারবে না, আপনি চলে যান, কমিয়ে আনুন। আল্লাহ রসুল গেলেন, আল্লাহ 10 ওয়াক্ত কমিয়ে দিলেন। আবার 6 এসছেন, মুসা নবী বলছেন আবার যান, 40 পারবে না। আল্লাহ নবী আবার গেলেন, আল্লাহ আবার 10 কমিয়ে দিলেন। মুসা নবী আবার বলছে আবার যান, পারবে না। আল্লাহ রসুল যতবার আসছেন, মুসা নবী ততবার পাঠিয়ে দিচ্ছে। আর রসুল যখন নামাজের সংখ্যা কমিয়ে 6 নম্বর আসমানে আসছেন, মুসা সাল্লাম আমাদের নবীর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে, একটু জোরে বলুন। মূলত আমাদের নবীকে নামাজের সংখ্যা কমের জন্য মুসা নবী পাঠাননি, এর ভিতরে একটা রহস্য কাজ করছিল। সেই রহস্যটা ছিল, মুসা নবী দেখলেন আমার সঙ্গে আল্লাহ পাকের দিদার হলো না। এই একজন হাজী সাহেব যখন হজ করে ফেরে, আমরা বাড়ি গিয়ে হাজী সাহেবের কি দেখি? কথা বলে না। আমরা হাজী সাহেবের সঙ্গে যখন দেখা করতে যাই, হাজী সাহেবের কোন অঙ্গের দিকে বেশি দেখি? মুখ। কেন দেখি বলুন তো? এই মুখ দিয়ে হাজী সাহেব আল্লাহ পাকের কাবা দেখেছে, আমার চোখ কাবা দেখে না। হাজী সাহেব এই মুখ দিয়ে হাজরে আসওয়াদ পাথরে চুমা দিয়েছে, আমি পাথরে চুমা দিতে পারলাম না। হাজী সাহেবের পায়ের দিকে তাকাই, এই পা দি মক্কা মদিনার জমিনে ঘাটাঘাটি করেছে মুসা নবী। আল্লাহ আমাদের নবীর চেহারার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আল্লাহর দিদার আমার হলো না। আখিরি জামানার নবী যে চোখ দিয়ে আল্লাহকে দেখেছেন, আমি মুসা ওই আল্লাহ দেখা চোখটাকে দেখতে বড়ই ভালো লাগে। জোরে বলতে পারলেন না? আর জোরে বলতে পারলেন না? আমাদের নবী নামাজ কমিয়ে যেই 6 নম্বর আসমানে আসছেন, মুসা নবী আমাদের নবীর দিকে তাকিয়ে রয়েছে। আমি তো আল্লাহর দেখা পেলাম না। আর আখির জামানার নবী যে চোখ দিয়ে আল্লাহকে দেখেছে, ওই আল্লাহ দেখার চোখটা আমার দেখতে বড় ভালো লাগে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। বাবা, এ সিঁড়ি যদি এখন নিয়ে যাই, এখনো কিন্তু বাকি আছে। আমাদের নবীকে আল্লাহ এমন 5টা জিনিস দান করেছেন, তামাম পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ দেননি। ওই আলোচনা করার সময় আমি পাবো না। জি, আজকে শুধু আপনাদেরকে এতটুকু কথা বলে যাচ্ছি। কোরআন শরীফের আয়াত পড়েছিলাম 3 পারার একদম শুরু, তিলকার রুসুলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদ। এই আয়াতকে সামনে রেখে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, রাসূলের এই হাদিসকে সামনে রেখে এতক্ষণের কিছু কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। জানেন, তামাম পৃথিবীতে বাবাজি এই মেরাজের রাতেই, এই মাসেই আল্লাহর নবী আমাদের জন্য নামাজ এনেছিলেন। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন। তামাম পৃথিবীতে যত নবী রাসূল, প্রত্যেকটা নবী রাসূলের উম্মতের উপরে নামাজ ফরজ ছিল। প্রত্যেকটা নবীর উম্মতের উপরে নামাজ, বলুন বলুন, ফরজ ছিল। তবে আমাদের যেরকম 5 ওয়াক্ত, অন্য নবীর ওই রকম 5 ওয়াক্ত নয়, কম বেশি। তবে অন্য নবীদের ইবাদতের নির্দিষ্ট জায়গা ছিল। ইবাদত করতে গেলে নির্দিষ্ট জায়গায় যেতে হতো। নির্দিষ্ট জায়গা, যেমন মসজিদ, মসজিদ ছাড়া তারা অন্য কোথাও
ইবাদত করতে পারবে না। আল্লাহ পাক আমাদের নবীর খাতিরে, আল্লাহ পাক আমাদের নবীর ইজ্জতের খাতিরে, আল্লাহ পাক আমাদের নবীর তাজিমের খাতিরে, আল্লাহ পাক तमाम পৃথিবীর জমিনটা আল্লাহ আমাদের নবীর জন্য পাক করে দিয়েছেন। আল্লাহ পাক तमाम পৃথিবীর জমিনটা আল্লাহ বিশ্ব নবীর উম্মতের জন্য সিজদার জায়গা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। অন্য নবীর উম্মতদের এই পাওয়ার ছিল না। নামাজ পড়তে গেলে কোথায়? মসজিদে। মসজিদ ছাড়া অন্য কোথাও হবে না। আমাদের বাড়িতে নামাজ হবে, গাড়িতে নামাজ হবে, প্লেনে নামাজ হবে, ট্রেনে নামাজ হবে, দরিয়ায় কিস্তির উপরে নামাজ হবে। আল্লাহ পাক আমাদের নবীর ইজ্জতের খাতিরে, আল্লাহ পাক আমাদের নবীর তাজিমের খাতিরে, আল্লাহ পাক আমাদের নবীর সম্মানের খাতিরে, আল্লাহ পাক तमाम পৃথিবীর জমিনটা আল্লাহ আমাদের জন্য সুজিদার জায়গা বানিয়ে দিয়েছে। কিন্তু দুঃখ এবং আফসোস, এতটা সুযোগ করে দেওয়ার পরেও আমরা এখনো পর্যন্ত আজকের এই মাহফিলটা আমি যা স্ট্রাকচার দেখছি, প্যান্ডেল দিয়ে, লাইট দিয়ে, মাইক দিয়ে, আলেম ওলামাদের নজরানা দিয়ে একটা মোটা অঙ্কের টাকা খরচ হচ্ছে এবং এই মাহফিল উপলক্ষে আপনাদের প্রত্যেকটা বাড়িতে 2-5 জন করে মেহমান এসছে। টোটাল গ্রাম মিলিয়ে আর মাহফিল দিয়ে দেখুন আজকের আপনার গ্রাম থেকে কত লক্ষ টাকা বেরিয়ে যাচ্ছে। হিসাব করবেন এই টাকা খরচ করে কি পেলেন। হ্যাঁ, আমার শেষ কথাটা মেনে নেন, আল্লাহ আমাদের জন্য तमाम পৃথিবীটা সিজদার জায়গা করে দিয়েছেন। আর এই মাসেই নবীর সঙ্গে আল্লাহ দিদার হয়েছিল, মেরাজ হয়েছিল। আর এই মেরাজের রাতেই আল্লাহ নামাজ পাঠিয়েছিলেন নবীর উম্মতের তোহফা স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। অন্তত আমরা সেই নামাজের সঙ্গে একটু সম্পর্ক তৈরি করি। আমরা অন্তত মসজিদের সঙ্গে একটু সম্পর্ক তৈরি করি, একটু সম্পর্ক তৈরি করি। আমার জওয়ান যুবক ছেলে বাচ্চা, খুব সাবধান, খুব হুঁশিয়ার বাবা, খুব সাবধান। আল্লাহ চাইলে ওয়াজ নসিহত যতদিন বাঁচবেন শোনা যাবে। আমল যদি না করেন, বাস্তব জীবনে যদি কাজে না লাগান, আপনার শোনার কোনো মূল্য আছে? কোনো দাম আছে? আজকে তামাম পৃথিবীতে দেখুন মুসলমানদের কি করুণ অবস্থা। আজকের মুসলমানদের পক্ষে কোনো বিচার নেই। আমাদের কিছু আছে? আর কিচ্ছু আছে? একমাত্র আমাদেরকে বাঁচাতে পারে কে? আরো জোরে বলুন। ভাইরে, আপনি কোনো ব্যক্তির মুখাপেক্ষী হবেন না। কার মুখাপেক্ষী হবেন? সেই আল্লাহর সঙ্গে একটু সম্পর্ক তৈরি করি, গাঢ় সম্পর্ক, নিগুড় সম্পর্ক তৈরি করি। আল্লাহ আমাদের সকলকে খাতেমাবিল খায়ের নসিব করুন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। আমি ছোট্ট করে একটু দোয়া করে বিদায় নেব। তার আগে একটা কথা বলি। মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলুন। কত হাজার বলেছি? 18,000। হুজুর আল্লামা 18,000 হাদিসের হাফেজ ছিলেন। হুজুর আল্লামা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ কোনদিন মক্কা শরীফে, কোনদিন মদিনা শরীফে আদায় করতেন। আবার একই দিনে ফজরের নামাজটা বাড়ি এসে আদায় করতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আল্লামা বলে গেলেন, আমার কেতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। আমার কেতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। আমার কেতাব যারা পড়বে, অনুসরণ করবে, তাদেরকে অন্য কোনো দলমত গোমরাহি করতে পারবে না। তারা সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কিয়ামতের ময়দানে একটি মাত্র দল জান্নাতে যাবে, ওই দলটির নাম সুন্নাত ওয়াল জামাত। হুজুরের লিখিত নামাজ শিক্ষা এই কিতাব সব জায়গায় পাবেন না। হুজুরের লিখিত কিতাব সব জায়গায় পাবেন না। আমি পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় আল্লাহ আমার ওসিলায় এই কিতাব আমি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। 50 টাকা করে দাম। জীবনের কত পয়সা কত দিকে নষ্ট করেছেন আমার ছেলেরা যাচ্ছে, পারলে 50টা টাকা দিয়ে একটা কিতাব একটু কিনুন।
একটু কিনুন, হুজুর আল্লামার কিতাব একটু পড়ুন। অন্য নামাজ শিক্ষা আর হুজুর আল্লামার লিখিত নামাজ শিক্ষা অনেকটা ডিফারেন্স, পড়লে বুঝতে পারবেন। জীবনে কত পয়সা নষ্ট করেছেন, কত পয়সা নষ্ট করেছেন। এখানে অনেক জওয়ান যুবক আছে, বাবা জীবনে কত পয়সা নষ্ট করেছো? 50টা টাকা দিয়ে একটা কিতাব একটু কেনো, নিজে পড়বে, স্ত্রীকে দেবে, ছেলেকে দেবে, মেয়েকে দেবে, আল্লাহর রহমত হবে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, अल्लाहुम्मा गुलामे मोहम्मद हूँ मैं, क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूँगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा पढ़ो बाबा। শেষ কথা শুনুন, আমি আপনাদেরকে আরেকটা কথা বলে যাচ্ছি। ছেলে মেয়ের দিকে একটু খেয়াল রাখবেন, বিশেষ করে মেয়েদের দিকে একটু আপনার খেয়াল রাখবেন। আজকের অধিকাংশ যুবতী নারী যারা সব অধিকাংশ চরিত্র নষ্ট হয়ে গেছে। আপনি পিতা হিসাবে সন্তানের দিকে খেয়াল রাখবেন, ছেলের দিকে খেয়াল রাখবেন, মেয়ের দিকে খেয়াল রাখবেন, বৌমার দিকে খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায় নসিব করুন, বলুন আমিন। আমি দোয়া করব, আমার পরে আজান হবে বা জামাত নামাজ হবে, নামাজ হবে, জামাতে নামাজ হবে, তারপরে আবার নতুন করে পরে কে আসছেন, কোন রেজাল্ট করেন, চিনে পুকুরি বাড়ি, আমাদের এই ভাঙর চিনে পুকুরি বাড়ি, আমার ছোট ভাইয়ের মতো মাওলানা রেজাউল করিম সাহেব, তিনি আপনাদের কাছে আসবেন, আলোচনা রাখবেন। আলহামদুলিল্লাহ, আমি বিদায় নিচ্ছি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, পবিত্র মাহে রজবে আমরা এতগুলো মানুষ সম্মিলিতভাবে হাত তুলেছি। আল্লাহ, এই পবিত্র মাহে রজবের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন, আমাদের প্রত্যেককে বেগুনা মাসুম বানিয়ে দেন। আমাদের আব্বা মা স্ত্রী পুত্র আহাল বর্গ আপনজন মহব্বতের মানুষ সকলের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দে। আল্লাহ, আল্লাহ পাক আমাদের আব্বা মা, দাদু দাদি, নানু নানি, চাচু চাচি, আজকের মাহফিলের হিতাকাঙ্ক্ষী দরদি কমিটি সাহেবানগণ যারা, এদের আব্বা মা, দাদু দাদি, নানু নানি, চাচু চাচি যারা জনমের মতো কবরে, কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দি। যাদের আব্বা মা জীবিত, হায়াতে বরকত নসিব করুন। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুন, ওয়াজ নসিহত কবুল করুন। শোনা বলা অপেক্ষা উভয় কেন বেশি বেশি আমল করবার মতো তৌফিক দি।
আল্লাহ পাক আমাদের মধ্যে যেন অসুস্থ এই গ্রামবাসীর মধ্যে যেন